নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো জানেন তো বন্ধুরা, যবে থেকে বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে এসেছি তবে থেকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে নিত্য পুজোর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, আর আমিও কিন্তু সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলাম। কিন্তু কি হয়, যবে থেকে দুটোই দানিয়া আমার কোল আলো করে এলো তবে থেকে কিন্তু আমি আর এই নিত্য পুজো করতে পারি না। কারণ যেহেতু পুজো সকালবেলায় দিতে হয়, আর আমার দুটোই দানিয়াকে নিয়ে কিন্তু সকালবেলায় প্রচুর কাজ থাকে, তো সেজন্য আর পুজো দিতে পারি না। তখন কিন্তু আমার শাশুড়ি মাই পুজো দিয়ে থাকেন। আর এই বিশেষ তিথিগুলোতে কিন্তু আমি নিজের হাতেই ভগবানের পুজো করি। আর ভগবানের পুজো করার আবার অন্যতম কারণ হচ্ছে আমার দুটোই দানিয়াও যেহেতু একটু বড় হয়ে গেছে, ওরাও একটু পুজো সম্বন্ধে পরিচিতি লাভ করবে। তো আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে আমি কিন্তু বাসন ধোয়ার জন্য চলে এসেছি। সকালবেলা কিন্তু আমার শাশুড়ি মা অর্ধেক বাসন মেজে রেখেছেন। এবার যা টুকটাক বাসন রয়েছে সেই কয়েকটি কিন্তু আমি মেজে নিচ্ছি। আর এই বিশেষ তিথিগুলোতে কিন্তু প্রত্যেক মায়েরাই চায় তাদের ছেলে মেয়েকে সুন্দর করে সাজাতে। তো সেক্ষেত্রে আমিও চেয়েছিলাম আমার দুটোই দানিয়াকে সুন্দর করে গোপাল সোনা আর রাধারানী সাজাবো। কিন্তু সাজাবো অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, কিন্তু সেভাবে আর ড্রেস অর্ডার করা হয়নি। কারণ দুটো বাচ্চাকে সামলানো, এদিকে সংসারের কাজ, কিভাবে যে জন্মাষ্টমী চলে আসলো বুঝতেই পারলাম না। আবার দুজনকে রেখে যে বাজারে যাব সেটাও কিন্তু আমার পক্ষে হয় না। তো সেজন্য ওদের আর ড্রেস কেনা হয়নি। হঠাৎ করে মাথায় আসলো ওদের অন্নপ্রাশনের সময় মেয়েকে একটা লং স্কার্ট আর ছেলেকে একটা আমাদের রাজবংশী সম্প্রদায়ের একটা জনপ্রিয় গামছা হয়, সেটাই কিন্তু কিনেছিলাম বলে সেটাই আজকে আমি পরিয়ে দেব। তো দেখুন, আমার ঠাকুর পূজার কাজ কমপ্লিট করে কিন্তু আমি দুটোই দানিয়াকে স্নান করানোর জন্য চলে এসেছি। কারণ এবার এদের সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমাকে রান্নার কাজে যেতে হবে। তো দেখুন, এক এক করে আমি দুজনকেই কিন্তু স্নান করিয়ে দিলাম। আর এদিকে আমি প্রথমে, যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই পায়েস ছাড়া তো আর হয় না, তাই আমি একটু পায়েস করব আর লুচি করব। আমি কিন্তু দুধটা এদিকে এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আবার এদিকে আমার শাশুড়ি মা আগে লুচি বেলে রেখেছিলেন, সেগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আজকে লুচি, পায়েস আর ফল কেটেই কিন্তু আমি ভোগ নিবেদন করব। বর সকালবেলা বলেছিল একটি খিচুড়ি রান্না করতে, কিন্তু কি করব বলেন তো বন্ধুরা, সময় হয়ে উঠতে পারে না। কারণ এদিকে আবার পুজো সমাপ্ত করে আমার ছেলে মেয়েকে খাওয়াতে হবে। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি এদিকে পুজোর আয়োজন করে নিয়ে আমার তানিয়া সোনাকে রেডি করে নিয়ে কিন্তু এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। আমার তানিয়া সোনার কিন্তু অনেক কম বয়স থেকে ঠাকুরের প্রতি ভক্তি। কারণ ও সবে 1 বছর বয়স, এখনই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি ওকে বলি মা ঠাকুরকে প্রণাম করো, ও কিন্তু সুন্দর করে প্রণাম করে। সত্যি এত কম বয়সে এত তাড়াতাড়ি ঠাকুরের প্রতি এত ভক্তি আমাকে কিন্তু সত্যিই অবাক করে। আর আজকে আমি আমার সম্পূর্ণ পুজো কিন্তু আমার মা আমাকে যেমনভাবে শিখিয়েছিলেন আমি কিন্তু সেভাবেই পুজো করছি। আর জানেন তো বন্ধুরা, আমার মা কিন্তু একজন রাধাকৃষ্ণের একনিষ্ঠ সেবিকা ছিলেন। কারণ আমাদের বাড়িতে রাধা গোবিন্দের প্রতিষ্ঠা ছিল, তাই মা কিন্তু 3 টাইমে গোবিন্দ সেবা করতেন। তো মার কাছ থেকে যতটুকু শিখতে পেরেছি সেটাই কিন্তু আমার সংসার জীবনে আমি করার চেষ্টা করি। তো দেখুন, এদিকে দুটোই দানিয়াকে নিয়ে কিন্তু আমি পুজোর ঘরে চলে এসেছি। আর মার কথা বলতে বলতে গলাটা একটু ভারী হয়ে আসছিল, কারণ আমার মা কিন্তু 2021 সালে এই মাসেই কিন্তু মারা গেছিলেন। তো যাই হোক, আর মায়ের কথা বলে আর কষ্ট পাবো না। এদিকে দুটোই দানিয়াকে নিয়ে এখন মাকে বলার আমি চেষ্টা করি। তো যাই হোক, দুটোই একটু শঙ্করধ্বনি আর উলুধ্বনিতে কিন্তু একটু ভয় পায়, তো ওকে আস্তে আস্তে আমি এগুলোর সাথে পরিচিতি করাচ্ছি। তো আমার পুজো প্রায় কমপ্লিট হয়েই এসেছে। আর জানেন তো বন্ধুরা, মেয়ের এই শ্রদ্ধা ভক্তি আর মেয়ে এত কম বয়সে এত কিছু শিখে যাওয়া সত্যি কিন্তু খুবই আমাকে অবাক করে দেয়। কারণ মেয়ে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ভাবলেই কেনবা বুকটা শিহরে ওঠে। কারণ আমি যেমন আমার পছন্দের ঘর, মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি, আমার মেয়েকেও একদিন চলে যেতে হবে, এটা ভাবলেই খুব কষ্ট হয়। কিন্তু প্রত্যেক মেয়ের তো সেটা নিয়ম করতেই হবে। আর এখন মেয়েদেরকে নিয়ে খুব চিন্তাই হয়, চারপাশে যত কিছু হচ্ছে। তো
যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমার এদিকে পুজো কমপ্লিট হয়েও এসেছে। আর জানেন তো বন্ধুরা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমার তুতাইটানিয়ার জন্ম কিন্তু উল্টো রথের দিনে। আর তাই আমার মনে হয় কোনো না কোনোভাবে ওদের ভগবানের সাথে যোগ রয়েছে। আর কি জানেন তো বন্ধুরা, আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে কিন্তু আমি গীতা পাঠ করেছিলাম। তো গীতা পাঠ করার ফলে নাকি বাচ্চারা ধার্মিক হয়। তো আমার মনে হয় আমার ছেলে মেয়েদের উপর গীতারই কিছুটা প্রভাব পড়েছে। তো যাই হোক, এরপর আমি ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর দেখা হচ্ছে বিকেলবেলা। আমার এই রাধারানী আর লাড্ডু গোপালকে সাজাতে কিন্তু আজকে অনেক বড় বিপদে পড়তে হয়েছিল। আমার রাধারানী কিছুতেই উপরের টপ গায়ে ঢুকছিল না, তারপরে সেটাকে কেটে সুই সুতো দিয়ে আমি বাড়িয়ে দিয়েছি। আর দেখুন, মাথার যে হেয়ার ব্যান্ডটা ও পড়েছে সেটা কিন্তু আমি কাপড়ের যে পলিথিন ব্যাগগুলো হয় সেগুলো কেটে কিন্তু অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম। সেটা আজকে আমার মেয়ে রাধারানী সাজার কাজে লাগলো। আর এদিকে দেখুন বন্ধুরা, ছেলেকে সেই রাজবংশী জনপ্রিয় গামছা পরিয়ে দিয়েছি। তো আমার লাড্ডু গোপালকে কেমন লাগছে আর রাধারানীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন। আর আপনাদের বাড়িতে যদি এরকম লাড্ডু গোপাল আর রাধারানী থাকে, আপনারা কেমন করে সাজিয়েছেন সেটাও কমেন্টসে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।